হ্যালো ভিউয়ার্স, আমি এখন যাচ্ছি পদ্মা ব্রিজ হয়ে মাওয়াতে যাব। মাওয়া থেকে ফেরার পথে মাওয়াতে একটি সুন্দর রেস্টুরেন্ট হয়েছে শুনেছি, লিপ লঞ্চ নামে একটি রেস্টুরেন্ট। মূলত সেই রেস্টুরেন্টটি দেখার উদ্দেশ্যে আমি রওনা হয়েছি। তো আপনাদেরকে এখন সেটাই দেখাবো, কিভাবে পদ্মা ব্রিজ দেখা যাবে এবং পদ্মা ব্রিজ দেখে কিভাবে আবার একটু বিশ্রাম পাশাপাশি একটু বিনোদন করার জন্য একটি রেস্টুরেন্ট এর ব্যবস্থা আছে। অত্যন্ত সুন্দর একটি রেস্টুরেন্ট, লিফ লঞ্চ, এটা আমি দেখাবো। আমি মূলত একটি প্রাইভেট কার ভাড়া করে নিয়েছি, আমরা প্রাইভেট কারে যাচ্ছি। এছাড়াও যদি কেউ বাসে আসতে চান, এখানে অত্যন্ত সহজ এবং খুবই স্বল্প খরচে আসা সম্ভব। গুলিস্তান থেকে প্রচুর পরিমাণে বাস পাওয়া যায়, মাওয়া লাইনের এসি নন এসি সব ধরনের বাসই আছে এবং ভাড়াও খুবই কম। আপনারা চাইলে বাসে আসতে পারেন, প্রাইভেট কারও আসতে পারেন। তবে প্রাইভেট কারে আসলে নিজেদের স্বাধীন মতো ঘোরা যায়, এতটুকু সুবিধা। কিন্তু বাসে গেলে সেই সুযোগটা হবে না। তো আমরা মূলত পদ্মা ব্রিজ, এই মুহূর্তে পদ্মা ব্রিজের উপরে আছি। আমরা পদ্মা ব্রিজটা পার হয়ে অর্থাৎ ওই পারে গিয়ে আবার ব্যাক করে চলে আসবো, কারণ আমাদের ওই পারে কোনো কাজ নেই। মূলত পদ্মা ব্রিজটা দেখার উদ্দেশ্যে যাওয়া। তো ঢাকা থেকে যদি কোনো বাসে পদ্মা ব্রিজে আসতে চান, সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে। যে মাওয়া যে এক্সপ্রেস হাইওয়ে অত্যন্ত সুন্দর, এটা আমরা সবাই জানি। অনেক সুন্দর রাস্তা এবং এখানে জ্যাম লাগার, ট্রাফিক জ্যাম হওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর রাস্তা এটি। তো পদ্মা, বিশেষ করে গুলিস্তান বা তার আশেপাশে এলাকা থেকে যদি ফ্লাইওভারে ওঠা হয়, সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যেই পদ্মা ব্রিজে চলে আসা যায়। যারা ঢাকার ব্যস্ত নগরে থাকতে থাকতে হাঁপিয়ে উঠছেন, তাদের জন্য আমি মনে করি মাঝে মাঝে এখানে আসাটা অত্যন্ত ভালো একটি ব্যবস্থা। এখানে আসলে মন ফুরফুরে হয়ে যাবে, সারা সপ্তাহের বা সারা মাসের ক্লান্তি দূর হয়ে যাবে। অনেকে মোটরসাইকেল নিয়ে পদ্মা ব্রিজ পার হচ্ছেন। আমরা পদ্মা ব্রিজ ঘুরে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত লিফ লঞ্চ রেস্টুরেন্টে, মাওয়া। এখন অত্যন্ত সুন্দর একটি রেস্টুরেন্ট। আমরা প্রবেশ করেছি লঞ্চের প্রধান গেটে। এই সুন্দর একটি পানির ফোয়ারা করা আছে, অত্যন্ত সুন্দর ডিজাইন। আমরা ফোয়ারাটি দেখছি, খুব সুন্দর করে করা আছে।
আমরা এখন দোতলায় যাব। এই লঞ্চের সিঁড়িগুলিও খুব সুন্দর নান্দনিক ডিজাইন করে করা হয়েছে। দোতলা থেকে এই যে মাওয়ার যে প্রধান সড়কটি, ঢাকা টু মাওয়ার যে প্রধান সড়ক, সেই প্রধান সড়কটি দেখা যাচ্ছে। প্রচুর গাছপালা আছে এই রেস্টুরেন্টটিতে। অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো একটি রেস্টুরেন্ট। আমরা মূলত যেহেতু দুপুরের পর ঢাকা থেকে বের হয়েছিলাম, আমরা মূলত সন্ধ্যার পরে হালকা নাস্তা এখানে করেছিলাম। তো এখানকার খাওয়া দাওয়ার রেট আমি যেটা দেখলাম, ঢাকার যে বিভিন্ন রেস্টুরেন্টগুলি আছে প্রায় তার মতোই। খুব বেশি দাম বলা যাবে না, আবার খুব একটা কমও বলা যাবে না। তবে এখানকার যে অত্যন্ত মনোরম পরিবেশ, সেই পরিবেশের কথা ভাবলে এখানে যে খাবার দাবারের দাম নেওয়া হচ্ছে তা মোটেও বেশি নয়। অত্যন্ত সুন্দর পরিবেশ। যারা ঢাকার ব্যস্ত নগরীতে আছেন অন্তত একবার হলেও ঘুরে যাবেন, খুব ভালো লাগবে আশা করি। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।